ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় স্থলবন্দরগুলোর মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি, যার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এতে তৈরি পোশাক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়েছে। কূটনৈতিক সূত্রের দাবি, সম্প্রতি চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলক বা সমুদ্র বন্দরবিহীন অঞ্চল হিসেবে উল্লেখ করলে ভারত বিষয়টিকে অপমানজনক হিসেবে নেয়। সেই মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটাই বলছে ভারতের বিভিন্ন মহল ও সংবাদ মাধ্যম ANI। শেকড় থেকে শিখরে। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী এখন থেকে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আর কোনো বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারবে না। অথচ এতদিন বাংলাদেশ তার প্রায় 93% পণ্য এই পথেই ভারতে রপ্তানি করত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ যেভাবে একতরফাভাবে ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছিল, সেই সুবিধা ভারতীয় পণ্য বাংলাদেশে পায়নি। তাই পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাণিজ্য চালাতে হবে, এমন অবস্থান নিয়েছে ভারত। এছাড়াও ট্রানজিট ফি নিয়েও ভারতের আপত্তি রয়েছে। তারা বলছে, বাংলাদেশ যেখানে প্রতি কিলোমিটারে প্রতি টনে 1.8 টাকা ফি নিচ্ছে, সেখানে নিজ দেশের পণ্যের জন্য ফি মাত্র 0.8 টাকা। ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের শিল্প খাত চাপে পড়েছে বলে অভিযোগ তাদের। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, মেলামাইন, আসবাবপত্র, জুস, কোমল পানীয় ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতেই প্রতি বছর প্রায় $740 মিলিয়ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক এই ঘটনার ফলে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। বাংলাদেশের জন্য এটি আর্থিকভাবে বড় ধাক্কা হলেও ভারতের স্থানীয় উৎপাদকদের জন্য বাজার সম্প্রসারণের একটি সুযোগ তৈরি হতে পারে। সুকান্ত সরকার, চ্যানেল আই।